আমাদের ইংলিশ শেখা শুরু করতে হবে ঘরের কাজ দিয়ে। নিজেদের ডেইলি অ্যাক্টিভিটিস গুলো কিভাবে ইংলিশে বলবে সেটা দিয়ে। আজকে টপিক হলো 50 phrases while doing the dishes. ডুইং দ্য ডিশেস মানে হচ্ছে বাসন মাজা। তাহলে বাসন মাজার সময় কোনোদিন খেয়াল করেছো কি যে 50 খানা ফ্রেজেস দিয়ে তুমি সেটাকে এক্সপ্রেস করতে পারো? মানে বাসন মাজা তো শুধু বাসন নিলাম, সাবান দিলাম, রাব করলাম, ধুয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। সেখানে 50 সেন্টেন্সেস কি করে বলবে? তাহলে আজকে ক্লাসে সেটাই আমরা শিখবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স again to my channel Shubhana Z2 Learning, where you can learn English easily. Before starting this session, I would like to request all of you to watch this video till end. যারা আমাকে ফলো করো তারা জানো এমন ছোট ছোট টিপস আমি গ্রামারে দিয়ে থাকি যেগুলো কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তোমরা নিজেরাই মিস করে যাবে। শুধুমাত্র নিজেদের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটা প্রেস করে দিও, and don't forget to subscribe my channel. So without wasting time, let's begin today's session. প্রথম ফ্রেজটা দেখি, গ্যাদার দ্য ডার্টি ডিশেস। মানে কি? বাসনপত্র মাজার আগে নোংরা বাসনপত্রগুলো এক জায়গায় করতে হয়, তাই তো? সো গ্যাদার দ্য ডার্টি ডিশেস। ডার্টি মানে নোংরা, ডিশেস মানে বাসনপত্র, গ্যাদার মানে জড়ো করা। সো গ্যাদার দ্য ডার্টি ডিশেস। টেবিল মোছো, ওয়াইপ অফ দ্য টেবিল। ওয়াইপ অফ দ্য টেবিল। টেবিল পরিষ্কার করো, ক্লিয়ার দ্য টেবিল। ক্লিয়ার দ্য টেবিল। প্লেটগুলো একসাথে রাখো, স্ট্যাক দ্য প্লেটস। স্ট্যাক দ্য প্লেটস। দেখো একটা নতুন ইংলিশ শিখলে, স্ট্যাক দ্য প্লেটস। প্লেটস গুলোকে একসাথে সাজিয়ে রাখা হয় তো, সো স্ট্যাক দ্য প্লেটস। স্ক্রেপ অফ দ্য লেফট ওভার্স। স্ক্রেপ অফ দ্য লেফট ওভার্স। লেফট ওভার্স মানে যেগুলো খাবার বেঁচে যায়, ঠিক আছে, উচ্ছিষ্ট যেগুলো বলি আমরা। ধরো কেউ খেতে খেতে কিছুটা অংশ ফেলে রেখে গেছে, খেতে পারেনি, তো দিজ আর কল্ড লেফট ওভার্স। তাহলে লেফট ওভার্স গুলো ফেলে দাও, স্ক্রেপ অফ দ্য লেফট ওভার্স। স্ক্রেপ অফ দ্য লেফট ওভার্স। বাসনগুলো ধুয়ে ফেলো, রিন্স দ্য ডিশেস। রিন্স দ্য ডিশেস। সিঙ্কে জল ভরো, ফিল দ্য সিঙ্ক উইথ ওয়াটার। ফিল দ্য সিঙ্ক উইথ ওয়াটার। অ্যাড সাম ডিশ ওয়াশ বা অ্যাড সাম ডিশ সোপ। বাসন মাজা যে সাবানটা সেটা সিঙ্কের মধ্যে দিতে বলছে, জলের মধ্যে। সো অ্যাড সাম ডিশ ওয়াশ অর অ্যাড সাম ডিশ সোপ। অ্যাড সাম ডিশ সোপ। অথবা দেখো আমরা কি করি, পাম্প আউট করি, তাই তো? সাবানের যে বটল থাকে সেখান থেকে পাম্প আউট করে আমরা স্কচ ব্রাইট বা যেটা দিয়ে বাসন মাজি তার মধ্যে নিই। সো পাম্প আউট সাম সোপ। পাম্প আউট সাম সোপ। সিঙ্কের মধ্যে জল ভরে তার মধ্যে সাবান দিয়ে এবার কি করব, বাসনগুলোকে ভিজিয়ে রাখবো। সো সোক দ্য ইউটেন্সিলস। সোক দ্য ইউটেন্সিলস। ইউটেন্সিলস মানে বাসনপত্র, ডিশেস মানেও আমি বললাম বাসনপত্র, তো ইউটেন্সিলস মানেও কিন্তু বাসনপত্র। সোক মানে ভিজিয়ে রাখা, সোক দ্য ইউটেন্সিলস। ওগুলো ভিজতে দাও, লেট দেম সোক। লেট দেম সোক। নাও ওয়াশ দ্য প্লেটস। নাও এখন প্লেটস গুলো ধুয়ে নাও। সো নাও ওয়াশ দ্য প্লেটস। বাটিগুলো ধোও, ওয়াশ দ্য বাউলস। ওয়াশ দ্য বাউলস। কাপগুলো ধুয়ে নাও, ওয়াশ দ্য কাপস। ওয়াশ দ্য কাপস। দেখো এগুলো কিন্তু আমি সেপারেট করে বলছি, বিকজ সবসময় যে এক গাদা বাসন নিয়ে আমরা খাবারের বাসন ধুতে চাই তা নয়। চা খেলে চায়ের কাপ প্লেটস তো ধুতেই হয়, সো ওয়াশ দ্য কাপস অ্যান্ড প্লেটস এইভাবেও বলতে পারি। তো সুতরাং তোমাদের সুবিধার জন্য আমি এগুলোকে ডিভাইড করে বলছি। যদি বলি চামচগুলো ধুয়ে নাও, এর ইংলিশটা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। কাঁটা চামচগুলো ধুয়ে নাও, ওয়াশ দ্য ফর্কস। ওয়াশ দ্য ফর্কস। ছুরিগুলো সাবধানে ধোও, ওয়াশ দ্য নাইভস কেয়ারফুলি। ওয়াশ দ্য নাইভস কেয়ারফুলি। দেখো এখানে নাইভস হয়েছে, ছুরিগুলো বলেছে। যদি একটা ছুরি থাকতো আমি বলতাম নাইফ। যেহেতু এখানে অনেকগুলো ছুরি বুঝিয়েছি তাই জন্য নাইভস। কেয়ারফুলি মানে হচ্ছে যত্ন করে, তাহলে যত্ন সহকারে মানে সাবধানে, সাবধানে কিন্তু ছুরিগুলো ধুয়ে নাও। সো ওয়াশ দ্য নাইভস কেয়ারফুলি। কড়াটা ঘষো, স্ক্রাব দ্য প্যান। স্ক্রাব দ্য প্যান। হাঁড়িটা ঘষো, স্ক্রাব দ্য পট। স্ক্রাব দ্য পট। একটা স্পঞ্জ ব্যবহার করো, ইউজ আ স্পঞ্জ। ইউজ আ স্পঞ্জ। কিসের জন্য আমরা স্পঞ্জ ব্যবহার করি? ননস্টিক যেগুলো থাকে সেগুলো ধোয়ার জন্য আমরা স্পঞ্জ ইউজ করি। একটা স্ক্রাবার ইউজ করো, ইউজ আ স্ক্রাবার। ইউজ আ স্ক্রাবার টু স্ক্রাব দ্য পট। ইউজ আ স্ক্রাবার টু স্ক্রাব দ্য পট। হাঁড়িটা ঘষার জন্য, মাজার জন্য একটা স্ক্রাবার ইউজ করো। তাহলে দুটো ফ্রেজ দেখো একসাথে মার্জ করে দিলাম। তেল চিটেটা তোলো, রিমুভ দ্য গ্রিজ। রিমুভ দ্য গ্রিজ। গ্রিজ মানে তেল চিটে, তৈলাক্ত ভাবটা। সো রিমুভ দ্য গ্রিজ। ভালোভাবে ধুয়ে নাও, রিন্স থরলি। রিন্স থরলি। কল খোলো, টার্ন অন দ্য ট্যাপ। টার্ন অন দ্য ট্যাপ। কল বন্ধ করো, টার্ন অফ দ্য ট্যাপ। টার্ন অফ দ্য ট্যাপ।
জলটা পাল্টে নাও বা জলটা বদলে নাও, চেঞ্জ দ্য ওয়াটার, চেঞ্জ দ্য ওয়াটার। কাচের বাসনের ব্যাপারে সাবধান থেকো, বি কেয়ারফুল উইথ দ্য গ্লাস, বি কেয়ারফুল উইথ দ্য গ্লাস। বাসনগুলো শুকিয়ে নাও, ড্রাই দ্য ডিশেস, ড্রাই দ্য ডিশেস। প্লেটগুলো মুছে নাও, ওয়াইপ দ্য প্লেটস, ওয়াইপ দ্য প্লেটস। দেখো এখানে একটা ছোট্ট টিপস তোমাদের বলি। আমি সবার প্রথমে একটা সেন্টেন্স বলেছিলাম ওয়াইপ অফ দ্য টেবিল, এখানে প্লেটস মোছার ক্ষেত্রে কিন্তু আমি বললাম ওয়াইপ দ্য প্লেটস। আবার হয় ওয়াইপ আপ, তাহলে এই তিনটা ডিফারেন্সটা কি? ওয়াইপ অফ দ্য টেবিল আমরা কখন বলবো? কোনো কিছু সারফেস, কোনো কিছুর উপরের অংশটা মোছার জন্য আমরা বলবো ওয়াইপ অফ। সো ওয়াইপ অফ দ্য টেবিল, ওয়াইপ অফ দ্য টেলিভিশন, টিভির ওপরে ধুলোটা মোছার জন্য আমরা বলতে পারি ওয়াইপ অফ দ্য টেলিভিশন। প্লেট কাপ বাসনপত্র মোছার জন্য আমরা ইউজ করব ওয়াইপ, ওয়াইপ দ্য প্লেটস, ওয়াইপ দ্য ইউটেন্সিলস। আর ওয়াইপ আপ কখন ইউজ করব? যখন কোনো লিকুইড কোনো ফ্লোরে পড়ে গেল, ধরো দুধ পড়ে গেছে মেঝেতে, সো ওয়াইপ আপ দ্য মিল্ক অন দ্য ফ্লোর, ওয়াইপ আপ দ্য মিল্ক অন দ্য ফ্লোর। তাহলে কোনো কিছু লিকুইড যখন পড়ে যায়, জল পড়ে গেল উপচে, দুধ পড়ে গেল, কোনো কিছু সারফেস মোছার জন্য যেটা লিকুইড কিছু মুছবো, ঠিক আছে, সারফেসে পড়ে গেছে যে লিকুইডটা সেটা মুছবো যখন, তখন আমরা ইউজ করব ওয়াইপ আপ। নর্মালি কোনো সারফেস মোছার জন্য আমরা ইউজ করব ওয়াইপ অফ। আর কাপ প্লেটস গ্লাস এগুলো মোছার জন্য আমরা ইউজ করব ওয়াইপ। এই স্পোকেন ইংলিশের এই ট্রিকটা কিন্তু মনে রেখে দিও। ইউজ আ ক্লিন টাওয়েল, ইউজ আ ক্লিন টাওয়েল, পরিষ্কার তোয়ালে ব্যবহার করো। বাসনগুলো গুছিয়ে রাখো, পুট দ্য ডিশেস অ্যাওয়ে, পুট দ্য ডিশেস অ্যাওয়ে, পরিষ্কারভাবে বাটিগুলো সাজিয়ে রাখো। আমি প্রথম দিকে একটা সেন্টেন্স বলেছিলাম প্লেটগুলো সাজিয়ে রাখো, স্ট্যাক দ্য প্লেটস, পরিষ্কারভাবে বাটিগুলো সাজিয়ে রাখো। স্ট্যাক দ্য বাউলস নিটলি, স্ট্যাক দ্য বাউলস নিটলি, বাসন মাজার পর তো আমরা বাসনপত্র গুছিয়ে রাখি, কাপগুলো তাকের ওপর সাজিয়ে রাখো। প্লেস দ্য কাপস অন দ্য শেলফ, প্লেস দ্য কাপস অন দ্য শেলফ, সিঙ্কটা খালি করো, এমটি দ্য সিঙ্ক, এমটি দ্য সিঙ্ক, সিঙ্ক পরিষ্কার করো, ক্লিন দ্য সিঙ্ক, ক্লিন দ্য সিঙ্ক। হাত ধুয়ে নাও, ওয়াশ ইউর হ্যান্ডস, ওয়াশ ইউর হ্যান্ডস, এই বাসনগুলো নোংরা, দিস ডিশেস আর ডার্টি, দিস ডিশেস আর ডার্টি, এগুলো এখন পরিষ্কার, দিস আর ক্লিন নাও, দিস আর ক্লিন নাও, এই কড়াটা তেল তেলে হয়ে আছে, দিস প্যান ইজ গ্রিজি, দিস প্যান ইজ গ্রিজি, এই কাপটায় ফাটল আছে। অনেক সময় বাসন মাজতে মাজতে কাপের সাইডে চিট ধরে যায়, তো বলার জন্য এই কাপটা ফেটে গেছে বা এই কাপটায় ফাটল আছে। সো দ্য কাপ ইজ ক্র্যাকড, দ্য কাপ ইজ ক্র্যাকড, দ্য কাপ ইজ ক্র্যাকড। কাঁচের গ্লাসটি ভেঙো না, ডোন্ট ব্রেক দ্য গ্লাস, ডোন্ট ব্রেক দ্য গ্লাস। গরম জল ব্যবহার করো, ইউজ হট ওয়াটার, ইউজ হট ওয়াটার। ঠান্ডা জল ব্যবহার করো, ইউজ কোল্ড ওয়াটার, ইউজ কোল্ড ওয়াটার। এক এক করে ধো, ওয়াশ দেম ওয়ান বাই ওয়ান, ওয়াশ দেম ওয়ান বাই ওয়ান। নোংরা বাসন রাতভর ফেলে রেখো না, ডোন্ট লিভ ডার্টি ডিশেস ওভারনাইট, রাতভর মানে ওভারনাইট, নোংরা বাসন ডার্টি ডিশেস ফেলে রেখো না, ফেলে রাখা মানে লিভ, ফেলে রেখো না ডোন্ট লিভ, সো ডোন্ট লিভ ডার্টি ডিশেস ওভারনাইট। অনেক বাসন জমে গেছে, দেয়ার আর টু মেনি ডিশেস, দেয়ার আর টু মেনি ডিশেস। আমি বাসন মাজছি, আই এম ডুইং দ্য ডিশেস, আই এম ডুইং দ্য ডিশেস। তুমি কি আমাকে সাহায্য করবে? ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি। বাসন মাজার সাবানটা দাও, ক্যান ইউ প্লিজ পাস মি দ্য সোপ, ক্যান ইউ প্লিজ পাস মি দ্য সোপ, অর ক্যান ইউ প্লিজ পাস মি দ্য ডিশ সোপ, ক্যান ইউ প্লিজ পাস মি দ্য ডিশ সোপ। এখন সব পরিষ্কার, এভরিথিং ইজ ক্লিন নাও, এভরিথিং ইজ ক্লিন নাও। আমার কাজ প্রায় শেষ, আই এম অলমোস্ট ডান, আই অ্যাম অলমোস্ট ডান, আই অ্যাম অলমোস্ট ডান। বাসন ধোয়ার কাজ শেষ, ইয়েস ওয়াশিং ইজ ডান, ইয়েস ওয়াশিং ইজ ডান। তাহলে ফ্রেন্ডস দেখো কত ইজিলি আমাদের রেগুলার ঘরের অ্যাক্টিভিটিস গুলো কত ইজিলি ছোট ছোট ফ্রেজ দিয়ে তোমরা কিন্তু এক্সপ্রেস করতে পারবে। এগুলো একটা ফ্রেজ দিয়ে আমি তোমাদের শেখালাম, মানে আমি এটা করি, আমি বাসন মাজি, আমি কাপ ধুই, আমি জল ভরি সিঙ্কে, তো এইগুলোর সাথে শুধু একটা আই অ্যাড করে দেবে, তাহলে কিন্তু রেগুলার অ্যাক্টিভিটিস গুলো এইভাবে তুমি এক্সপ্রেস করতে পারবে। আমি এর পরে নিয়ে আসবো যখন টেন্স শেখাবো, তখন এই সেন্টেন্সেস গুলোই যখন ধরো এখন করছো, আগে করে ফেলেছো, গতকাল করেছো, সেগুলো আমি শেখাবো কিন্তু ডিফারেন্ট ওয়েতে। আরো ইজিলি শিখে যাবে টেন্স যখন শেখাবো, এই রেগুলার অ্যাক্টিভিটিস গুলো কিভাবে
টেন্সের থ্রু বলবে সেগুলোও শিখে যাবে আমার চ্যানেল থেকে। তাহলে ফ্রেন্ডস, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এন্ড যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। তাহলে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার আগে পৌঁছে যাবে। তাহলে আজকে ক্লাসটা এখানেই ওয়াইন্ড আপ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে আরো নতুন একটা টপিক নিয়ে। তোমরাও আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো কোন কোন টপিকের উপরে তোমরা ইংলিশ শিখতে চাও। I'll definitely make a video on those. আজকে ক্লাসটা এখানেই ওয়াইন্ড আপ করছি। Till then, stay healthy and safe.